ওম শান্তি। আজ 7ই জানুয়ারি 2025 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা নিজেদের সঙ্গমযুগী ব্রাহ্মণ মনে করলে সঙ্গমযুগী বৃক্ষ দেখতে পাওয়া যাবে আর অপার খুশিতে থাকবে। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চাদের জ্ঞানের জন্য উৎসাহ থাকবে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, তারা নিজেদের মধ্যে জ্ঞানের কথাই বলবে, কখনো পরচিন্তন করবে না, একান্তে বসে বিচার সাগর মন্থন করবে। আজকের মুরলির দ্বিতীয় প্রশ্ন, এই সৃষ্টি ড্রামার কোন রহস্য শুধু তোমরা বাচ্চারাই বুঝতে পারো? উত্তর, এক শিব বাবা ব্যতীত এই সৃষ্টিতে কোনো বস্তুই সর্বদা স্থিতিশীল নয়। পুরানো দুনিয়ার আত্মাদের নতুন দুনিয়াতে নিয়ে যেতে গেলে তো কাউকে প্রয়োজন। ড্রামার এই রহস্যটাও তোমরা অর্থাৎ বাচ্চারাই বুঝতে পারো। তো আমরা প্রত্যেকে দেহধারী, এক দেহ ছেড়ে আরেক দেহ পরিধান করি, অর্থাৎ এক বস্ত্র ত্যাগ করে আরেক বস্ত্র পরিধান করি। তো এমন একজন তো থাকবে যিনি কখনোই পরিবর্তন হন না, আর তিনি হলেন একমাত্র শিব বাবা, যিনি আমাদেরকে, আমরা যখন পুরনো হয়ে যাই, আমাদের জামা কাপড় পুরনো হয়ে যায়, তখন তিনি আমাদেরকে আবার নতুন করেন, নতুন বানিয়ে দেন। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি পুরুষোত্তম সঙ্গম যুগে যে বাবা এসেছেন তিনি বোঝাচ্ছেন, এটা তো বাচ্চারা বোঝে যে আমরা হলাম ব্রাহ্মণ। নিজেকে ব্রাহ্মণ মনে করো নাকি এটাও ভুলে যাও? ব্রাহ্মণদের নিজেদের কুল ভুলতে নেই। তোমাদেরও অবশ্যই এটা স্মরণে থাকা উচিত যে আমরা হলাম ব্রাহ্মণ। একটা কথা স্মরণে থাকলে তখন তরি পার হওয়া যায়, সংকট থেকে মুক্তি পাওয়া যায়, বেড়া পার হওয়া যায়। সঙ্গম যুগে তোমরা নতুন নতুন কথা শুনলে সেটার বিষয়ে চিন্তা করা উচিত, যাকে বিচার সাগর মন্থন করা বলে। তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের আত্মাতে সমগ্র জ্ঞান পরিপূর্ণ হলে তো রত্ন নির্গত হওয়া উচিত। নিজেকে বোঝাতে হবে যে আমরা হলাম সঙ্গম যুগী ব্রাহ্মণ। কেউ কেউ তো এটাও বোঝে না। যদি নিজেকে সঙ্গমযুগী ব্রাহ্মণ মনে করো তবে সত্যযুগের বৃক্ষ দেখতে পারবে আর অপরিসীম খুশিতে থাকবে। বাবা যেটা বোঝান মনের মধ্যে সেটার পুনরাবৃত্তি করা উচিত। আমরা সঙ্গম যুগে আছি, এটাও তোমরা ব্যতীত আর কারোর জানা নেই। সঙ্গম যুগের অধ্যয়ন সময়ও নেয়। এটার একটাই পাঠ, নর থেকে নারায়ণ, নরকবাসী থেকে স্বর্গবাসী হয়ে ওঠার। এখানকার পড়াশোনাই হলো নর থেকে নারায়ণ হওয়ার আর নরকবাসী থেকে স্বর্গবাসী হয়ে ওঠার। এটা স্মরণে থাকাতেও খুশি থাকবে। আমরাই দেবতা স্বর্গবাসীতে পরিণত হতে যাচ্ছি। সঙ্গম যুগবাসী হলে তবে তো স্বর্গবাসী হবে, অর্থাৎ সঙ্গম যুগের এই যে ব্রাহ্মণ আমরা হলাম, আর ব্রাহ্মণ এই যজ্ঞ, আমরা যজ্ঞটাকে কি করছি? রক্ষা করছি। তো শাস্ত্রে দেখানো হয়েছে না, এই যজ্ঞ থেকে দেবতারা বেরিয়েছে, আগুন থেকে, যজ্ঞের আগুন থেকে। তো সেটা কোন যজ্ঞ? এই যজ্ঞ। এখান থেকে এই ব্রাহ্মণরাই যে তৈরি হবে সে দেবতা হয়ে বেরোবে, সে বৈকুণ্ঠে চলে যাবে। তো এটা যখন যে বুঝে যাবে তখন তার মধ্যে সবসময় খুশি থাকবে, আর এই যজ্ঞের রক্ষণাবেক্ষণের দিকে তার অ্যাটেনশন চলে আসবে, নেশা চলে আসবে। তো বাবা বলছেন, সঙ্গম যুগবাসী হলে তবে তো স্বর্গবাসী হবে। পূর্বে যখন নরকবাসী ছিলে তো একদম নোংরা অবস্থা ছিল, ঘৃণ্য কাজ করতে। এখন সেসব ধুয়ে মুছে ফেলতে হবে। মানুষ থেকে দেবতা স্বর্গবাসী হতে হবে। তো রাবণ আমাদের যত রকমের নোংরা কালি মাখিয়ে দিয়েছে, আমাদের শ্যামবর্ণ করে দিয়েছে। এই যে নতুন জন্ম পেলাম,
শুদ্ধ পবিত্র জন্ম, এই জন্মে কোনো দাগ যেন না থাকে, আমরা যেন শুদ্ধ পবিত্র স্বচ্ছ একদম সাদা থাকি, সাদার মধ্যে যেন একটা দাগও না পড়ে। তো বাবা বলছেন যা ছিল ছিল, সব মুছে ফেলো, নিজেকে একদম সাদা শুদ্ধ পবিত্র বানিয়ে ফেলো। বাবা বলছেন মানুষ থেকে দেবতা স্বর্গবাসী হতে হবে। কারোর স্ত্রী মারা গেলে তোমরা জিজ্ঞাসা করো তোমার যুগল কোথায়, বলবে সে স্বর্গবাসী হয়ে গেছে। স্বর্গ কী জিনিস সেটা জানে না, যদি হয় তবে তো খুশি হওয়া উচিত। তো স্ত্রী যদি স্বর্গবাসী হয় তবে তো খুশি হওয়া উচিত। এখন বাচ্চারা তোমরা এই ব্যাপারে জানো, মনের ভিতরে চিন্তন চলা উচিত, আমরা এখন সঙ্গম যুগে আছি, পবিত্র হচ্ছি। তো বাবা বলছেন তোমরা যখন জানো যে কেউ শরীর ছাড়লে স্বর্গে গেছেন, তাহলে কান্নাকাটি কেন করো? ভালো জায়গায় গেছেন তো মন খুশি হবে না? আমাদের পরিবারের কেউ যদি কোনো ভালো উচ্চ চাকরি পায় আর আমাদের পরিবার ছেড়ে দূরে যায়, তখন খুশি হই। তো সেও গেছে স্বর্গে, তাহলে খুশি হবে না? তো দুঃখ কেন করো? বাবা বলছেন বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি, ক্ষণে ক্ষণে এটা জপ করা উচিত, ভুলে যাওয়া উচিত নয়। কিন্তু মায়া ভুলিয়ে দিয়ে একদম কলিযুগী করে দেয়, অ্যাক্টিভিটি সেরকম চলে যেন একদম কলিযুগী, সেই খুশির পারদ থাকে না, চেহারা যেন মৃতব্যত। বাবাও বলেন সবাই কাম চিতার উপর বসে জ্বলে মরে পড়ে আছে। তোমরা জানো যে আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি, তাই যে অপার খুশিতে থাকা উচিত, সেজন্য গায়নও আছে। অতীন্দ্রিয় সুখ কী তার আভাস পেতে হলে গোপীদেরকে জিজ্ঞাসা করো। তোমরা নিজেদের মনকে প্রশ্ন করো, আমরা কি সেই ভাব নিয়ে থাকি? তোমরা হলে ঈশ্বরীয় মিশন। ঈশ্বরীয় মিশন কি কাজ করে? প্রথমে তো শূদ্র থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবী দেবতা তৈরি করে। আমরা হলাম ব্রাহ্মণ, তারা তো হলো কুক বংশাবলী, গর্ভজাত সন্তান। লৌকিকের যে ব্রাহ্মণ তারা গর্ভের দ্বারা তাদের জন্ম হয়। তোমরা হলে মুখ বংশাবলী, আর আমাদের জন্ম হয়েছে ব্রহ্মার সংকল্পের দ্বারা, ব্রহ্মার যোগ বলের দ্বারা আমাদের জন্ম হয়েছে, আমরা মুখের দ্বারা আমাদের জন্ম হয়েছে। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের অনেক নেশা থাকা উচিত। ব্রহ্মাভোজনের বিশেষ খ্যাতি রয়েছে। তোমরা কাউকে ব্রহ্মাভোজন করালে কত খুশি হয়। আমরা পবিত্র ব্রাহ্মণদের হাতে খাই, মন বচন কর্মে পবিত্র হওয়া চাই। কোনো অপবিত্র কর্তব্য করা উচিত নয়, টাইম তো লাগে, জন্মেই তো কেউ হয় না। এইখানে জন্মালাম আর সাথে সাথে হয়ে গেলাম, সে তো কেউ হবে না, সময় দিতে হবে। যদিও কথিত আছে সেকেন্ডে জীবন মুক্তি, বাবার বাচ্চা হলে আর উত্তরাধিকার প্রাপ্ত করলে। একবার পরিচয় হয়ে গেল ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, ব্রহ্মা থেকে যাবে শিবে, এরপর বিশ্বাস দৃঢ় হয়ে গেলেই উত্তরাধিকার। আবার যদি কেউ অকর্তব্য করে তবে প্রচণ্ড শাস্তি পেতে হয়, যেমন কাশী কল্পটের ক্ষেত্রে বোঝানো হয়েছে। শাস্তিপ্রাপ্ত হলে হিসেবপত্র মিটে যায়। মুক্তির জন্যই কুয়োতে ঝাঁপিয়ে পড়তো, এখানে তো সেই ব্যাপার নেই। তো বিশ্বনাথ, কাশী বিশ্বনাথে অনেকে যারা খুব পাপ করে, নিজেকে পাপী মনে করে, তো সেখানে গিয়ে ওই কুয়োতে ঝাঁপ দিলে ঝাঁপ দিয়ে নিজের শরীর ত্যাগ করে, তো ভাবে শিবের কাছে শরীর ত্যাগ করেছি, তাহলে পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সেই কুয়োর মধ্যে সব তরোয়াল থাকে, ধারালো অস্ত্র, তার মধ্যে ঝাঁপ দেয়। তো বাবা বলছেন তাতে কি পাপ মুক্ত হয়? সে তো আরও বেশি পাপ হয়ে গেল। নিজের শরীরকে কি করলো? কষ্ট দিল, দুঃখ দিল। নিজের যে শরীর প্রাপ্ত করেছে এত ভাগ্য করে এই পৃথিবীতে অভিনয় করার জন্য, সেটাকে নিজে হারালো। তো শরীরকে তো আঘাত করা উচিত নয় না? তো এটা আরও বেশি পাপ হয়ে গেল না? তো আত্মঘাতী বলে যাকে। তো সময়ের আগে নিজের ড্রেস খুলে ফেলা, আর কি বস্ত্র খুলে ফেলা নিজের জোর করে, সেটা আরও বেশি পাপ। তো বাবা বলছেন
শিব বাবা বাচ্চাদের বলেন মাম একম স্মরণ করো। কত সহজ, এখানে তো এরকম কিছু নয়। এখানে মরতে বলেন, কোন মরা? শরীর তুমি নও। তুমি কে? তুমি আত্মা। এই যে নিজেকে শরীর ভেবে শরীরের মধ্যে বেঁচেছিলে, তুমি তো শরীরের মধ্যে নও। তুমি তো শরীরের উপরে আকাশ তত্ত্বে থাকো। আমরা আকাশ তত্ত্বে থাকি না? এই যে এটা আকাশ তত্ত্ব, এটা বায়ু তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, ভূমিতত্ত্ব। আমরা কোথায় থাকি? আকাশে থাকি সবসময়। তো আমরা এখানে যে সুখ পাই, সে সুখ কি কান দ্বারা, চোখ দ্বারা বা শরীর দ্বারা পাই? আত্মা পায় ডাইরেক্ট পরমাত্মার কাছ থেকে। তাহলে এটা হলো কি? ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠে যে সুখ, এই সুখটা আমরা পাই। আর আমরা হলাম সেই গোপগোপী। সেজন্য বলছে যে অতীন্দ্রিয় সুখ সম্পর্কে জানতে হলে গোপ গোপীদের কাছে জিজ্ঞাসা করো। তা আমরা কোনো ইন্দ্রিয়ের দ্বারা সুখ পাই না। আমরা এখানে ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠে বাবার থেকে, নিজের পিতার কাছ থেকে সুখ শান্তি পাই। এর জন্য বাবা বলেন আমাকে স্মরণ করো। কত সহজ। কালকে কি বলেছেন? মৃত্যুর সময় সবাই বলে ঈশ্বরকে স্মরণ করো। তো মৃত্যু এখন সবার সামনেই দাঁড়িয়ে রয়েছে, তাই এখন শুধুমাত্র ঈশ্বরকেই স্মরণ করতে হবে। তবুও মায়ার ভোগান্তি এসে যায়। তোমাদের এই যুদ্ধ সবচেয়ে বেশি সময় চলে, বাহুবলের যুদ্ধ এত সময় চলে না। তোমরা যে দিন থেকে এসেছো যুদ্ধ শুরু হয়েছে। পুরানোদের কত যুদ্ধ চলে, নতুন যারা আসবে তাদেরও চলবে। সেই লড়াইতেও মরতে থাকে, অন্যান্যরাও সামিল হতে থাকে। এখানেও মরে, বৃদ্ধিও ঘটে। এখানে মরেও যায়, আবার বৃদ্ধিও ঘটে যায়। বৃক্ষ তো বড়ই হবে। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝাতে থাকেন, এটা স্মরণে থাকা উচিত। তিনি বাবাও হন, সুপ্রিম টিচারও হন, সদ্গুরুও হন। তো আমরা মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষের কোথায় রয়েছি? শিকড়ে রয়েছি। তো এই মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো নতুন নতুন কচি কচি পাতা বেরোয়, আবার পুরনো কিছু কিছু পাতা ঝরে পড়ে যায়। তো বাবা বলছেন এখানে ঝরে পড়ে গেল, অর্থাৎ এখানে আসা বন্ধ হয়ে গেল, আবার নতুন পাতাও আবার বেরিয়ে আসে না। তো এইভাবে গাছটা বৃদ্ধি হতে থাকে। তো বাবা বলছেন কৃষ্ণকে তো সদ্গুরু, বাবা, টিচার বলা হবে না। তোমাদের সকলের কল্যাণ করার ইচ্ছা থাকা উচিত। মহারথী বাচ্চারা সার্ভিসে থাকে, তাদের অনেক খুশি থাকে। যেখান থেকে নিমন্ত্রণ আসে দৌড়ে যায়। প্রদর্শনী সার্ভিস কমিটিতেও ভালো ভালো বাচ্চারা নির্বাচিত হয়, তাদের ডাইরেকশন প্রাপ্ত হয়। সার্ভিস করতে থাকলে বলবে এরা ঈশ্বরীয় মিশনের ভালো বাচ্চা। বাবাও খুশি হবেন, এরা তো খুব ভালো সার্ভিস করে। নিজের মনকে প্রশ্ন করা উচিত, আমরা সার্ভিস করি কি? বলো, অন গডফাদারের সার্ভিস। তো আমরা কার সেবা করি? গডফাদারের সেবা করি, স্বয়ং ভগবানের সেবা করি। গডফাদারের সার্ভিস কী রকম? ব্যাস, সবাইকে এই ঈশ্বরীয় সংবাদ দাও, মনমনা ভব। তো ঈশ্বরীয় সেবা কি? সবাইকে তার পরিচয় দেওয়া। আমরা ঈশ্বরের দূত, মেসেঞ্জার। তো বাবা বলছেন আদি মধ্য অন্তের নলেজ তো বুদ্ধিতে আছে। তোমাদের নামই হলো সদর্শন চক্রধারী। তা আমাদের প্রত্যেককে বাবা সদর্শন চক্র দিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য। তো তার চিন্তা ভাবনা চালিয়ে যাওয়া উচিত। সদর্শন অর্থাৎ নিজেকে দর্শন করা। আমি কে? আমি পরমধামে কি রূপে থাকি? পরমধামে অনাদি আমার অবিনাশী রূপ আত্মা রূপে থাকি, জ্যোতির্বিন্দু রূপে থাকি। তো প্রথম সৃষ্টিতে প্রথম স্টেজে আমরা কোন রূপে আসি? দেবতা, পূজ্য রূপে আসি। সত্যযুগ ত্রেতা যুগে আমরা পূজ্য দেবী দেবতা রূপে অভিনয় করি। দাপর যুগে বৈশ্য রূপে অভিনয় করি, পূজারী রূপে। দাপর যুগে, সত্যযুগ ত্রেতা যুগে তো ক্ষত্রিয় হলেও দেবতা রূপ থাকে। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ দেবতা, ত্রেতা যুগে 14 কলা সম্পূর্ণ দেবতা, দাপর যুগে হয়ে যায় আমরা পূজারী। আমাদেরই সেই দেবতা চিত্রকে দাপরে এসে পূজা করি। দাপর থেকে পূজা শুরু হয়, দাপর আর কলিযুগে। তো আমরা পূজারী হয়ে যাই। এই সঙ্গম যুগে আমরা আবার কারা?
ব্রাহ্মণ হয়ে গেছি, আমরা এই ব্রাহ্মণ থেকে আবার আত্মারূপে ঘরে ফিরব, ফিরে আবার দেবতা রূপে অভিনয় করতে আসব। তো কি হলো, এটা নিজেকে দর্শন হয়ে গেল না? স্বদর্শন। তো সেই জন্য এই আঙ্গুলকে এরকম না, এই আঙ্গুলের উত্তর, তো এখানে চক্রকে ঘোরাও, এটার মধ্যে ঘোরালেই নিজেকে দর্শন করা হয়ে যাবে। সেজন্য আমাদের প্রত্যেককে বাবা সদর্শন চক্র দিয়েছে যুদ্ধ করার জন্য মায়ার বিরুদ্ধে। তো বাবা বলছেন, সদর্শন চক্র কি আর থেমে থাকে? তোমরা হলে চৈতন্য লাইট হাউস, তোমাদের মহিমার অনেক সুখ্যাতি করা হয়, অসীম জগতের পিতার গায়নও তোমাদের বোধগম্য হয়। তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, গীতার ভগবান। তিনি জ্ঞান আর যোগবলের দ্বারা এই কার্য করান। এতে যোগবলের অনেক প্রভাব থাকে। ভারতের প্রাচীন রাজযোগ বিখ্যাত, সেটা তোমরা এখন শিখছ। সন্ন্যাসীরা হলো হঠযোগী, তারা পতিতকে পবিত্র করতে পারে না। জ্ঞান আছেই এক বাবার কাছে। তো পতিত থেকে পবিত্র বানানোর, শ্যাম থেকে সুন্দর বানানোর যে ম্যাজিক, এটা শুধুমাত্র ভগবান পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছে আছে। আর কেউ কাউকে পবিত্র করতে পারে না। তো আমাদের যে লৌকিক গুরু গোসাই যারা আছেন, তারা তো রাস্তা দেখান, কিন্তু পবিত্র হওয়ার রাস্তা কেউ দেখান না। আর এমন কোনো সৎসঙ্গ নেই, এমন কোনো স্কুল নেই, এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে বলবে যে পবিত্র হও আর সর্বশ্রেষ্ঠ পদ গ্রহণ করো। কোনো জায়গায় বলবে না, কারোরই সাহস নেই, কারণ এই কথা বললে কেউ আসবে না তাদের কাছে। একমাত্র এটা ভগবান বলতে পারেন, ভগবানের পক্ষে এটা সম্ভব। কারণ অন্য জায়গায় হাঙ্গামা হবে, সেটা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু ভগবানের ঘরে ভগবান সবসময় বাচ্চাদের রক্ষা করেন, সব সময়। তো বাবা বলছেন, জ্ঞান আছেই এক বাবার কাছে, জ্ঞানের থেকে তোমরা জন্মগ্রহণ করো। তা আমরা কিসের দ্বারা জন্মগ্রহণ করলাম? এখানে এসে প্রথম আমরা জ্ঞান প্রাপ্ত করেছি কি? প্রথম জ্ঞান কি পেয়েছি এখানে এসে? আমি আত্মা। তারপরে পিতাকে চিনেছি, প্রথমে নিজেকে চিনেছি না, নিজের নতুন জন্ম হয়েছে। পুরো সম্পূর্ণই আমার রূপ, আমার গঠন, আমার অস্তিত্বই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি যখন নিজেকে জানলাম, তার আগের মুহূর্তে আমি যা ছিলাম, আর 1 সেকেন্ড পরে যখন আমি জানলাম আমি আত্মা, 1 সেকেন্ড পরে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তো নতুন আমার সব জন্ম হয়েছে, নতুন আমি আবার চোখ মেলেছি। তো বাবা বলছেন, এটা কি করে হলো? এই জন্মটা কিসের প্রভাবে হলো? যোগ বলের দ্বারা হলো না? তো জ্ঞানের দ্বারা আমাদের জন্ম হলো। গীতাকে আমার বাবা বলা হয় মাতা পিতা। তোমরা শিব বাবার বাচ্চা, তো মাতা পিতা তো চাই, তাই না? মানুষ যদিও বা গায়, কিন্তু বোঝে কি আর? মানুষ তো গান করে কি, তুমি মাতা পিতা তুমি, তুমি বন্ধু সখা তুমি। তো এর অর্থ তো বোঝে না। মাতা ঠিক আছে, গীতা মাতা, গীতার জ্ঞান দুগ্ধ। পিতাকে জানে না। তো বাবা বলছেন, গান তো গেয়ে ফেলে কিন্তু বোঝে না কিছু। বাবা বোঝান এর অর্থ কত গুজ্জ। গডফাদার বলা হয়, আবার মাতা পিতা কেন বলা হয়? বাবা বুঝিয়েছেন, যদিও হলো সরস্বতী, কিন্তু বাস্তবে সত্যি সত্যি ব্যাপার হলো ব্রহ্মপুত্রা। সাগর আর ব্রহ্মপুত্রা সর্বপ্রথম সঙ্গম এনার হয়। তো প্রথম সাগর হলেন শিব বাবা, আর প্রথম নদী হলেন কে? ব্রহ্মপুত্র। তো মিলন হলো। তো সাগর আর ব্রহ্মপুত্র নদী, এরা হয়ে গেল কি? মাতা পিতা। বাবা এনার মধ্যে প্রবেশ করেন। এটা কত সূক্ষ্ম ব্যাপার! অনেকের বুদ্ধিতে এই কথা থাকে না যে চিন্তা ভাবনা করবে, একদম কম বুদ্ধি, কম জায়গা পাওয়ার মতো। তো আমাদের বুদ্ধির মধ্যে সব ভুসি ভরে রয়েছে, ভালো কিছু নেই। তো আমরা কি করে বুঝবো এসব কথার রহস্য? তো বাবা কি করছেন? প্রথমে এগুলোকে খালি করাচ্ছেন,
আগের যা ভরা রয়েছে সেগুলোকে খালি করাচ্ছেন। আমি দেহ, এটাকে খালি করালেন। তুমি তো দেহ নও, তুমি আত্মা। তো আত্মা যখন হলাম, লাইট জ্বললো আর দেহের ভাব এই জায়গাটুকু খালি হলো। তো এইভাবে ধীরে 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 বাবা আমাদের বুদ্ধিরূপী পাত্রকে খালি করিয়েছেন, তারপরে তার মধ্যে আমাদের এই জ্ঞানরত্ন ভরে দিচ্ছেন। তো বাবা বলছেন যে একদম কম বুদ্ধি কম জায়গা পাওয়ার মতো, তাদের জন্য বাবা আবারও বলেন নিজেকে আত্মা মনে করো। এটা তো সহজ হলো, তাই না? আমাদের আত্মাদের পিতা হলেন কে? পরমপিতা পরমাত্মা শিব বাবা। তিনি তোমাদের অর্থাৎ আত্মাদের বলেন একমাত্র আমাকে অর্থাৎ মা মেকম স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। এই যে রাবণ একটার পর একটা কেস আমাদের মাথার উপরে রেখে দিয়েছেন, পাপের বোঝার কেস। তো সেই কেস আমরা মেটাতে পারছি না, পারবও না। বাবা এসেছেন সেই কেস মেটাতে। তিনি বড় কি হয়ে এসেছেন? জাজ হয়ে এসেছেন। তিনি রায় দেবেন। আমরা না হলে রাবণের জেলখানার থেকে মুক্তি পাবো না। তো আমাদের কেস কোথায়? কালকের মূল্যতে তো বলেছেন আমাদের কেস কোন কোর্টে পেশ হচ্ছে? সব থেকে বড় বড় কোর্টে। আমরা পড়াশোনা কোথায় করছি? সব থেকে উচ্চ বিশ্ববিদ্যালয়ে, তাই না? এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে কোটির মধ্যে কেউ কেউ এসে পড়তে পারে, চান্স পায়, সবাই তো পড়তে পারে না। তো সেরকম আমাদের সব কেস এই বড় কোর্টে পেশ হয়েছে আর শুনানিও হবে এর। তো বাবা বলছেন একমাত্র আমাকে অর্থাৎ মা মেকম স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। এই হলো মুখ্য ব্যাপার। ডাল বুদ্ধি সম্পন্ন বড় কথা বুঝতে পারে না, সেজন্য গীতাতেও আছে মন মনা ভব, মনে মনে ভাবতে থাকো। সকলেই লেখে বাবা স্মরণের যাত্রা হলো খুবই ডিফিকাল্ট, বারংবার ভুলে যাই, কোনো না কোনো পয়েন্টে পরাজিত হই। এটা হলো বক্সিং, মায়া আর ঈশ্বরীয় বাচ্চাদের। এটা কারোরই জানা নেই। বাবা বুঝিয়েছেন মায়ার উপর বিজয়প্রাপ্ত করে কর্মাতীত অবস্থাতে যেতে হবে। সর্বপ্রথমে তোমরা এসেছো কর্ম সম্বন্ধে, সেখানে এসেই আবার অর্ধকল্প পরে তোমরা কর্মবন্ধনে এসে গেছো। তো দু রকম সম্বন্ধ হচ্ছে, একটা হচ্ছে কর্ম সম্বন্ধ আর একটা হচ্ছে কর্মবন্ধন। কর্ম সম্বন্ধ কোথায় হচ্ছে? সত্যযুগ ত্রেতা যুগে। আমরা যে এখন যে শ্রেষ্ঠ কর্ম করছি, এই শ্রেষ্ঠ কর্মের দ্বারাই আমাদের সম্বন্ধ হবে সত্যযুগ ত্রেতা যুগে। আর দাপর যুগে হচ্ছে কর্মবন্ধন। কারণ সত্যযুগ ত্রেতা যুগে আমরা আত্মিক স্থিতিতে কর্ম করি, আমরা আত্মা হয়ে এখানে উপার্জন করছি, আর ওখানে আমরা আত্মা হয়েই থাকবো, শরীরের ভান থাকবে না, দেহের ভান থাকবে না। তাই লক্ষ্মীনারায়ণের রাজ্য হলো পবিত্র রাজ্য, সেখানে অপবিত্ররা প্রবেশ করতে পারে না। আর দাপরে আসলে আমরা দেহের ভানে আসি, তখন দেহের বন্ধনেও চলে আসি, আর সেখানে আমরা অপবিত্র হয়ে যাই। আর সেটা হলো রাবণ রাজ্য। রাবণ রাজ্য অপবিত্র আর রাম রাজ্য হলো পবিত্র। তো বাবা বলছেন যে প্রথম দিকে তোমরা পবিত্র আত্মা ছিলে, কর্মবন্ধন না সুখের ছিল না দুঃখের ছিল, তবুও সুখের সম্বন্ধতে এসেছিলে। এটাও তোমরা এখন বোঝো। আমরা সম্বন্ধতে ছিলাম, এখন দুঃখে আছি, আবার অবশ্যই সুখে থাকব। তো সত্যযুগ ত্রেতা যুগে আমরা প্রত্যেকে নিজের উপার্জনে খাই, কেউ কারো উপার্জনে খায় না। সেখানে আমি যা উপার্জন করছি আর আমার সাথে যা সম্পর্ক হবে সেও উপার্জন করছে। সেজন্য সত্যযুগে গিয়ে কেউ কারো কাছে কিছু চায় না, দান করতে হয় না, সেখানে কিছু দান করতে হয় না, কারোর কাছে কিছু চাইতে হয় না, সবাই ভরপুর থাকে। তো সেই জন্য সম্পর্কও সুন্দর থাকে। তো বাবা বলছেন নতুন দুনিয়া যখন ছিল তো মালিক ছিলে, পবিত্র ছিলে, এখন পুরানো দুনিয়াতে পতিত হয়ে পড়েছ, আবার আমরাই সেই দেবতা হই। তো এটা স্মরণ করতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের পাপ মিটে যাবে, তোমরা আমার গৃহে এসে যাবে, ভায়া শান্তিধাম সুখধামে এসে যাবে। তো আমরা এখন প্রথমে কোথায় যাব? নিজের ঘর শান্তিধামে যাব, তারপরে আমরা সুখধামে আসব। তো গীতাতে আছে না, এই জ্ঞান সুখ সারি শুনেছিল,
তো শাড়িকে শান্তিধাম, যারা শান্তিধামে যাবে, আর সুখকে সুখধাম, যারা সুখধামে আসবে। কত রহস্য গুচ্ছ গুচ্ছ, আমরা এগুলো বুঝতাম না আগে। হ্যাঁ, তো বাবা বলছেন, বাবাকে কেন স্মরণ করতে বলছেন বারবার, যে আমাকে শুধু স্মরণ করো, আমার দিকে তাকাও, আমাকেই দেখো, কেন বলছেন? কারণ যদি বাবার দিকে তাকাই, বাবার আচরণ শিখি, তো রাবণের কোনো আচরণ আমাদের আর মনে থাকবে না। তো যখন আমি বাবার আচরণে চলবো, তখন বাবা রাবণকে বলবে আমার বাচ্চা, ছাড়ো ওকে। আর আমরা যদি বাবার দিকে না তাকাই, রাবণের আচরণই করতে থাকি, রাবণ বলবে তো আমার, তুমি ছাড়ো ওকে। তো রাম আর রাবণের যুদ্ধ এইভাবে চলছে। তো আমাদের কি প্রমাণ করতে হবে? বা ভগবানের বাচ্চা তো দেবী দেবতা, তা আচরণটা দেবী দেবতার মতো করতে হবে। আর সেটা করতে গেলে বাবার দিকে তাকাতে হবে। অর্থাৎ শিব বাবা লাইট ধরে রেখেছেন অন্ধকারেই রাতে, আর সেই লাইটে চলছে সবার আগে কে? ব্রহ্মা বাবা। তো আমরা ব্রহ্মা বাবার পিছন পিছন তো যাব, তবেই তো বৈকুণ্ঠে পৌঁছাবো। তাহলে তাকাতে কোন দিকে হবে? রাস্তা তো স্লিপ কাটবে। রাস্তা খুবই মসৃণ, খুবই সহজ, কিন্তু 20 নখের জোর দিয়ে দিয়ে চলতে হবে। যদি অসতর্ক হই কি হবে? স্লিপ কেটে পড়ে কোথায় যাব? একদম নরকে, ঘোর কলিযুগের মধ্যে ধর্মরাজপুরীতে চলে যাব। সেজন্য বাবা এর জন্য বলছেন আমাকে দেখো, আমার দিকে তাকাও, আমার থেকে শোনো, আর কোনো দিকে মন দিও না। তো কত বড় লড়াই এটা, তাই না? তো বাবা বলছেন যে আমরা এখন গৃহে ফিরে যাব ভায়া শান্তিধাম, তারপরে সুখধামে এসে যাব। সর্বপ্রথমে গৃহে যেতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হবে। আমি পতিত পাবন তোমাদের পবিত্র করে তুলছি পরমধাম গৃহে ফিরে আসার জন্য। তো পবিত্র না হলে কেউ ঘরে ফিরতে পারবে না। আমরা আত্মা নিজের ঘরে শুদ্ধ পবিত্র থাকি, এই পৃথিবীর থেকে কিছু নিয়ে যেতে পারি না। তো আমরা সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তিরই ভাণ্ডার। এর বাইরে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। সেজন্য রাবণ যে ভরে দিয়েছে ঈর্ষা, হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, লোভ, অসুখ বিসুখ, যা কিছু ভরে দিয়েছে, এখানে এটাকে পরিষ্কার করে তবে যেতে হবে। তো এক হলো বাবা আমাদের আদর করে পরিষ্কার করে দিচ্ছেন, আমরা যোগ করছি, সুখ নিচ্ছি, শান্তি নিচ্ছি, তো এখানকার রাবণের সব পরিষ্কার হচ্ছে। আরেক হলো সাজা খেয়ে পরিষ্কার হবে। তো দুটো, এক শাস্তি খেয়ে, আর তা না হলে আদর করে। তো কোনটা কে করবে, কোনটা চয়েস করবে, সেটা তার নিজের নিজের ব্যাপার, কিন্তু পবিত্র হয়েই ফিরতে হবে। একজনও পবিত্র না হয়ে ফিরতে পারবে না। তো বাবা বলছেন প্রতিবারের মতো চক্র এখন সম্পূর্ণ হচ্ছে। আমরা এত জন্ম নিয়েছি, আমরা কত জন্ম নিয়েছি? 84 জন্ম। এখন বাবা এসেছেন অতীত থেকে পবিত্র করতে। যোগবলের দ্বারাই পবিত্র হব। এই যোগবল হলো অনেক নামি দামি, যা একমাত্র বাবা শেখাতে পারেন। একমাত্র ভগবান ছাড়া এই রাজযোগ, এই রহস্যের যোগ, ভগবানের সাথে মিলনের যোগ, আর কোনো দ্বিতীয় কেউ নেই যিনি শেখাতে পারেন। তো কালকে কি বলেছেন? যে কাজকর্ম থেকে একদিন দুদিন ছুটি নাও, ব্রত করো, সারা দিন যোগে থাকবো, তাহলে কত আমাদের বিকর্ম বিনাশ হবে, কত তাড়াতাড়ি আমরা মুক্ত হব। সেজন্য বলছেন ভাট্টি করতে। তো বাবা বলছেন এতে শরীরের দ্বারা কিছুই করার দরকার নেই। আমরা এখানে শরীরের দ্বারা কি কিছু করি? এখানে কারোর সাথে শরীরের সম্পর্কও নেই। আত্মার সাথে আত্মার সম্পর্ক, আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। তো বাবা বলছেন তবে সারাদিন এই কথার মন্থন চালিয়ে যাওয়া উচিত। তো মনে মনে তুমি যদি ভাবো, তো কেউ বাধা দিতে পারবে? ভগবানকে যদি স্মরণ করি, কেউ বাধা দিতে পারবে? দেবে মায়া একমাত্র। তো বাবা বলছেন একান্তভাবে যেখানেই বসো অথবা যাও, বুদ্ধিতে এটাই চলতে থাকবে, একান্ত তো অনেক আছে। উপরে ছাদে তো ভয় পাওয়ার ব্যাপার নেই। আগে তোমরা সকালে মুরলি শোনার পর পাহাড়ের উপর যেতে, যা শুনতে তার চিন্তা করার জন্য পাহাড়ের উপর গিয়ে বসতে। যাদের জ্ঞানের বিষয়ে অত্যন্ত আগ্রহ থাকবে, তারা তো নিজেদের মধ্যে
জ্ঞানের কথাই বলবে। জ্ঞান না থাকলে তো আবার পরচিন্তন করতে থাকবে। প্রদর্শনীতে তোমরা কতজনকে এই রাস্তা বলে দাও? তা আমরা যখন বাবাকে চিনতাম না, বাবার জ্ঞান জানতাম না, সবসময় লৌকিকের রাবণের দুনিয়ার কারো না কারো সম্পর্কে কথা বলতাম, আলোচনা করতাম। তা এখন কার আলোচনা করি? এখন এই জ্ঞানের চিন্তন করি, সত্যযুগের চিন্তন করি, বাবার চিন্তন করি। তো বাবা বলছেন যদি জ্ঞান না থাকে তো পর চিন্তন করবে। এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, তাহলে জ্ঞানের চিন্তন করো। মনে করো আমাদের ধর্ম অনেক সুখদায়ী। অন্যান্য ধর্মের লোকেদের শুধুমাত্র এতটুকু বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করো। এটা বোঝাবে না যে এ মুসলমান, আমি অমুক। না, আত্মাকে দেখতে হবে, আত্মাকে বোঝাতে হবে। এখন আমাদের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। নিজেকে আত্মা মনে করে ভাইদের জ্ঞান দেয়। এখন চলো বাবার কাছে। অনেক সময় ধরে বিচ্ছিন্ন হয়ে আছো। তো যে মুসলিম, যে খ্রিস্টান, যে শিখ, যে ঈসাই, প্রত্যেকের আত্মাকে পরমাত্মার সন্তান, তাই তো? তাহলে আমরা আত্মাকে বলবো। এখানে কোনো জাতি ধর্ম কোনো এখানে বিষয় নয়। জাতি ধর্ম সব হচ্ছে শরীরের পরিচয়, কিন্তু আমরা প্রত্যেকে আত্মা আত্মা, ভাই ভাই। তো আত্মাকে পরমাত্মার সাথে মিলন করিয়ে দেওয়াই হলো আমাদের শ্রেষ্ঠ কর্ম। তো বাবা বলছেন অনেক দিন ধরে বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছ, এখন চলো ঘরে চলো। সেটা হলো শান্তিধাম। এখানে তো কত অশান্তি, দুঃখ ইত্যাদি আছে। আমাদের ঘর হলো শান্তিধাম, আর আমরা আছি অশান্তির ধামে। তো এই অশান্তির ধামে আর থাকতে কি ইচ্ছা করছে? চলো এবার শান্তিধামে। বাবা এখন বলেন নিজেকে আত্মা মনে করার প্র্যাকটিস রাখো, তবে নাম, রূপ, দেহ সব ভুলে যাবে। অমুকে হলো মুসলমান, এরকম কেন মনে করো? আত্মা মনে করে বোঝাও, বুঝতে পারবে যে এই আত্মা ভালো কি খারাপ। আত্মার ক্ষেত্রে বলা হয়ে থাকে খারাপ থেকে দূরে থাকা উচিত, কারণ পবিত্রতাই হলো স্বধর্ম। তা আমি আত্মার পবিত্রতা হলো আসল ধর্ম। আত্মা শুদ্ধ পবিত্র। এখন তোমরা হলে অসীম জগতের পিতার সন্তান। এখানে ভূমিকা পালন করে এখন আবার ফিরে যেতে হবে, পবিত্র হতে হবে। বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে। পবিত্র হলে তবে পবিত্র দুনিয়ার মালিক হবে। বাণী সহ প্রতিজ্ঞা করা উচিত। বাবাও বলেন প্রতিজ্ঞা করো। বাবা যুক্তিও বলে দেন তোমরা আত্মারা হলে ভাই ভাই, আবার শরীরে এলে তখন ভাই বোন। ভাই বোন কখনো বিকারে যেতে পারে না। তা আমরা এখন কোথায় আছি? আমাদের কোথায় জন্ম হয়েছে? ব্রহ্মাপুরীতে আছি। শিব বাবার ঘরে আমার জন্ম হয়েছে। তো এখানে আমরা প্রত্যেকে কি আত্মা আত্মা, ভাই ভাই। এখনো যেহেতু শরীর আছে তাই ভাই বোন। আমরা তো ওই স্টেজে যে অভিনয় করতাম সেই সিনে আর আমরা এখন নেই, অভিনয় তো শেষ হয়ে গেছে না। এখন তো আমরা প্রত্যেকে কি আসল রূপে আছি, আত্মা রূপে। তো ঘরের মধ্যে আমরা পরিবারের মধ্যে যেখানে অভিনয় নেই সেখানে তো আসল সম্পর্কের মধ্যেই থাকবো। আত্মা আত্মা আমরা ভাই ভাই এই সম্পর্কেই তো থাকবো নাকি? আমরা আমাদের ঘরে কি সম্পর্কে থাকবো? বাবা মা আর আমরা ভাই ভাই, এটাই তো সম্পর্ক। আর যখন আবার অভিনয় করতে যাব তখন যে অভিনয় পাবো সেই অভিনয়ের রূপে আমরা অভিনয় করব। তখন যে সম্বন্ধ সম্পর্ক বস্ত্র পাবো সেটা রূপে অভিনয় করব। তো বাবা বলছেন এখন তো তোমরা বাবার ঘরে আছো, এখন আর তোমরা যে আসল মূল স্বরূপে ফিরে এসছো, এখান থেকে আর ওখান থেকে রিটায়ার হয়ে গেছি। ওখানে গিয়ে আর যেন আমরা নতুন করে অভিনয় না করি। আর যদি অভিনয় করি তো সম্বন্ধ সম্পর্কে যাচ্ছি, আর যদি অভিনয় না করি তো আমি আত্মা ভাই ভাই, তাই তো? বাবা বলছেন পবিত্র হয়ে আর বাবাকে স্মরণ করলে তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। বোঝানো হয় মায়ার কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়িয়ে পড়ো। তো আমরা এখন কোথায় আছি? এটা সাজঘর।
আমরা যেখানে আছি এখন সাজঘরে আছি, সাজঘরে আমরা এখন কি করছি? সাজঘরে আমরা পুরনো যে অভিনয় করেছি আগের, সেই অভিনয়ের মেকআপ তুলছি। আমরা কলির যুগে কি অভিনয় করেছি? অসুরের মতো অভিনয় করেছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, ঘৃণা এসব দিয়ে অভিনয় করেছি না? এগুলো তো মেকআপ ছিল আমার। তো সেটাকে আমরা এখন তুলছি, পরিষ্কার করছি। আমি নিজের আমার যে নিজের রূপ, সেই রূপে ফিরে আসছি। আর বাবা এদিকে আমাদেরকে কি বলছেন? এদিকে পরিষ্কার করে দিচ্ছেন, আবার সামনের যে অভিনয় করব, সেই অভিনয়টা বুঝিয়ে দিচ্ছেন যে তোমাকে আবার এইভাবে এইভাবে অভিনয় করতে হবে। তা আমরা নিজেকে সবসময় এটা মনে করব যে আমি আবার নতুন অভিনয়ের জন্য রেডি হচ্ছি। তা আমাকে এবার দেবতার উপরে অভিনয় করতে হবে। তো সেটাকে এখন প্র্যাকটিস করতে হবে এখানে। তা আমি প্র্যাকটিস করে দেখাতে পারলে তবেই তো চান্স পাবো, তাই না? যদি আসরিক আচরণ রেখে দিই, তাহলে আমার যে আচরণ আর সেই সিন যখন এই পৃথিবীতে স্টেজে আসবে, তখন আমি আসতে পারবো। আর আমি যদি সম্পূর্ণ দেবতা রূপে শ্রীকৃষ্ণর সমান অভিনয় এখানে করে দেখাতে পারি, তাহলে আমি শ্রীকৃষ্ণর সাথেই প্রথমে স্টেজে আসব। এটাই হচ্ছে বোঝার মতো কথা। তো বাবা বলছেন মায়ার কাছে হেরে গিয়ে আবার যখন উঠে দাঁড়িয়ে পড়ো, যত দাঁড়াতে পারবে ততই প্রাপ্তি হবে। ক্ষয়ক্ষতি আর জমা তো হয়ে থাকে, তো লাভও হয় লোকসানও হয়। তো একবার আমি মায়ের কাছে হেরে গেলাম, তো আমার অনেক লোকসান হয়ে গেল। আবার যখন উঠে দাঁড়িয়ে পড়লাম, তখন তার থেকে বেশি আরও কি হলো, লাভ হয়ে গেল। তো আরও বেশি প্রাপ্তি হবে, অর্থাৎ বাবা আরও বেশি শক্তি আমাকে ভরে দেবে, যাতে আর না পড়ে যায়। অর্ধকল্প জমা আবার রাবণ রাজ্যতে না হয়ে যায়। হিসেব আছে তো, জয় হলো জমা, পরাজয় না। পরাজয় হলো ক্ষতি, জয় হলো জমা। তাই নিজের সম্পূর্ণ নিরীক্ষণ করা উচিত। তো বাবা বলছেন যদি তুমি পড়ে যাও আর উঠে না দাঁড়াও, তো জমা হবে কোথায়? আমি পড়ে গিয়ে তো গেলাম রাবণ রাজ্যে, ফিরে গেলাম না সেখানে, তো জমা তো রাবণ রাজ্যে হয়ে যাবে। আর যদি উঠে দাঁড়াই, তা আমি আবার বাবার কাছে আসলাম, তো জমা কোথায় হবে? সত্যযুগ ত্রেতা যুগে রামরাজ্যে হবে। আমি সেখানে যাওয়ার জন্য আবার চলে আসলাম না? এগুলো বোঝার মতো বিষয়। বাবা বলছেন হিসেব আছে না? তো জয় হয়ে গেল আমার, তো আমি সত্যযুগে গেলাম। আর পরাজয় হয়ে গেল, অর্থাৎ আমি কলির যুগে বা দাপর যুগে গেলাম। তাই নিজের সম্পূর্ণ নিরীক্ষণ করা উচিত। বাবাকে স্মরণ করলে বাচ্চারা তোমাদের খুশি হবে। তারা তো শুধুই গাইতে থাকে, বোঝে তো না কিছুই, না বুঝেই সব কিছু করে। তোমরা তো পূজা ইত্যাদি করো না, এছাড়া মহিমা সুখ্যাতি তো করো। সেই এক বাবার মহিমা আছে, অব্যভিচারী। বাচ্চারা, বাবা এসে তোমাদের সত্যই অধ্যয়ন করান। তো সত্য অধ্যয়ন করাচ্ছেন এখন। এখানে যা শুনছি প্রত্যেকটা সত্য। আর সত্যর জন্য আমরা আত্মাও সত্য হয়ে যাব, খাঁটি সোনা হয়ে যাব। তোমাদের কোনো প্রশ্ন করার দরকারই নেই। স্মৃতিতে চক্র থাকা দরকার। বোঝা উচিত আমরা কিভাবে মায়ার উপর বিজয় প্রাপ্ত করি, আবার পরাজিত হই। বাবা বোঝান পরাজয় হলে শতগুণ শাস্তি ভোগ করতে হয়। বাবা বলেন সদ্গুরুর নিন্দা করিও না, তাহলে টিকতে পারবে না। এ হলো সত্যনারায়ণের কথা, এটা কেউ জানে না। গীতা আলাদা আর সত্যনারায়ণের কথা আলাদা করে দিয়েছে। তো গীতাকে আর এটাকে সম্পূর্ণ নারায়ণকে পুরো আলাদা করে দিয়েছে। নর থেকে নারায়ণ হওয়ার জন্য এটা হলো গীতা। বাবা বলেন আমি তোমাদের নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনাচ্ছি। একে গীতাও বলে, অমরনাথের কথাও বলে। তো গীত গেয়ে গেয়ে শোনাচ্ছেন। কোথায় শোনাচ্ছেন? এই গুহার মধ্যে শোনাচ্ছেন। কাদেরকে শোনাচ্ছেন? পার্বতীকে শোনাচ্ছেন। আর কে কে শুনেছিলেন? পার্বতীকে যখন অমরনাথ অমর কথা শোনাচ্ছিলেন, তখন কে কে শুনেছেন? সূর্য শুনেছে, মনু শুনেছে। বলেছে না? তো সূর্যকে যারা সূর্য বংশে যাবে, মনুকে যারা চন্দ্র বংশে যাবে, তারাই তো শুনছে এখানে। তো বাবা বলছেন
তৃতীয় নেত্র একমাত্র বাবা প্রদান করেন। এটাও জানো যে আমরা দেবতা হলে তো অবশ্যই গুণও থাকা চাই। এই সৃষ্টিতে কোনো কিছুই সর্বদা স্থায়ী নয়। সর্বদা স্থায়ী তো একমাত্র শিব বাবা। এছাড়া তো সকলকেই নিচে আসতেই হবে। একমাত্র শিব বাবা কখনো পরিবর্তন হন না। তিনি সদা শিব, সদা কল্যাণকারী, সদা পবিত্র, সদা আত্মা। তার তো শরীর নেই, শরীর ধারণও করে না। তাই এই পৃথিবীতে সত্যকে শিব বাবা, এর জন্য বলছেন সত্যম শিবম সুন্দরম। তিনি সদা সত্য, তিনি সদা সুন্দর। আর তিনি সদা কি কল্যাণকারী, মঙ্গলকারী। সেজন্য নাম হচ্ছে, গায়ন হচ্ছে সত্যম শিবম সুন্দরম। আর বাকি সব কি মিথ্যা। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা চেঞ্জ, পরিবর্তন হতে 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 আসি। অর্থাৎ অভিনয়, অভিনয় তো মিথ্যাই হয়। তো বাবা বলছেন যে এটা আমরা কি দিয়ে বুঝতে পারবো? এই তৃতীয় নয়ন দিয়ে বুঝতে পারবো। তো বাবা বলছেন তিনিও সঙ্গমে আসেন। কে? শিব বাবা সঙ্গম যুগেই আসেন, সকলকে ফিরিয়ে নিয়ে যান। পুরানো দুনিয়ার আত্মাদের নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য কাউকে তো দরকার। তো ড্রামার মধ্যে এই সব রহস্য আছে। বাবা এসে পবিত্র করে তোলেন। কোনো দেহধারীকে ভগবান বলা যেতে পারে না। কারো দেহ আছে অর্থাৎ সে ভগবান নয়। ভগবানের কোনো দেহ নেই, কোনো শরীর নেই। তো বাবা বলছেন এই সময় বাবা বোঝান আত্মার ডানা যদি ভগ্ন থাকে তবে সে উঠতে অসমর্থ থাকে। বাবা এসে জ্ঞান আর যোগের ডানা প্রদান করেন। তো তিনি পিতা, তিনি আমাদের সত্য পিতা, সবসময়ের জন্য তিনি পিতা। তিনি আমাদের এমন পিতা, নিজের জন্য একটা বস্ত্র পর্যন্ত রাখেন না, সব সন্তানদের দিয়ে দেন। আর সন্তানদের উদ্ধার করার জন্যই তিনি বস্ত্র পরিধান করেন না। সবসময় ত্যাগী তিনি, বৈরাগী তিনি। একবারই তিনি বস্ত্র পরিধান করেন, তাও ধার করে শ্রীকৃষ্ণর বস্ত্র। তো বাবা বলছেন যে আত্মার ডানা তো রাবণ ভেঙে দিয়েছে, সেজন্য বাবা জ্ঞান আর যোগের ডানা আমাদের প্রদান করেছেন। যোগ বলের দ্বারা তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে, পূর্ণ আত্মা হয়ে যাবে। তার জন্য আগে তো পরিশ্রম করতে হবে। সেই জন্য বাবা বলেন একমাত্র আমাকে স্মরণ করো, মা মেকম স্মরণ করো, চার্ট রাখো। কতক্ষণ স্মরণ করছি এর হিসেবও রাখো। যার চার্ট ভালো হবে সে লিখবে আর খুশি হবে। এখন সকলেই পরিশ্রম করে, চার্ট না লিখলে যোগের তীক্ষ্ণতা সম্পূর্ণভাবে আসে না। চার্ট লেখার অনেক লাভ, চার্টের সাথে পয়েন্টসও চাই। চার্টে তো দুটোই লেখা হবে, সার্ভিস কত করলে আর স্মরণ কতটা করলে। পুরুষার্থ এমনই করতে হবে যেন পিছনের কোনো কিছু স্মৃতিতে না আসে। নিজেকে আত্মা মনে করে পূর্ণ আত্মায় পরিণত হবে, এই পরিশ্রম করতে হবে। তো আমরা রাবণের দুনিয়ায় পাপ আত্মার অভিনয় করেছি, আর এখন রামের দুনিয়ায় পবিত্র আত্মার অভিনয় করতে যাচ্ছি। তো এখানেই আমাকে সমস্ত পাপের সিনের সমস্ত মেকআপ, অলঙ্কার, ড্রেস সব পরিবর্তন করে পবিত্র সিনের যে ড্রেস, যে অলঙ্কার, যে মেকআপ, সেটা এখন আবার আমাদেরকে করতে হবে। তো একটু তো পরিশ্রম হবে, সময়ও লাগবে। এক মুহূর্তে তো আর সব পরিষ্কার হবে না, আর এক মুহূর্তে সব পড়তেও পারবো না। জ্ঞানের জন্য 1 সেকেন্ড, কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সময় লাগে। তো ধীরে ধীরে আমরা ঠিক সেজে গুজে উঠব দেবতা রূপে। আমাদের কালার চেঞ্জ হবে, শ্যাম থেকে সুন্দর হয়ে যাব, সোনা হয়ে যাব, লোহার থেকে সোনা হয়ে যাব। তো এর জন্য তো একটু সময় লাগবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, एकान्ते बसे ज्ञानेर मनन चिंतन करते हबे। স্মরণের যাত্রায় থাকো,
মায়ার উপর বিজয় প্রাপ্ত করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। দ্বিতীয় ধারণা, কাউকে জ্ঞান শোনানোর সময় বুদ্ধিতে থাকবে যে আমি আত্মা ভাইকে জ্ঞান দিচ্ছি। নাম, রূপ, দেহ সব ভুলে যাবে। পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে উঠতে হবে। বরদান, নিজের প্রতি ইচ্ছামাত্রম অবিদ্যা হয়ে বাবার সমান অখণ্ড দানী পরোপকারী ভব। যেরকম ব্রহ্মা বাবা নিজের সময়ও সেবাতে দিয়েছিলেন, নিজের নির্মাণ থেকে বাচ্চাদেরকে সম্মান দিয়েছেন, সেবা করে সুনাম অর্জনও ত্যাগ করেছেন। নাম, মান, মর্যাদা, শান সব কিছুতে পরোপকারী ছিলেন। নিজে ত্যাগ করে অন্যদের নাম নিয়েছেন, নিজেকে সর্বদা সেবাধারী রেখেছেন, বাচ্চাদেরকে মালিক বানিয়েছেন, নিজের সুখ বাচ্চাদের সুখের মধ্যে খুঁজে পেতেন। এরকম বাবার সমান ইচ্ছামাত্রম অবিদ্যা অর্থাৎ মস্ত ফকির হয়ে অখণ্ড দানী পরোপকারী হও, তাহলে বিশ্ব কল্যাণের কার্যে তীব্র গতি এসে যাবে। সব রকমের কেস আর পরিস্থিতিগুলি সমাপ্ত হয়ে যাবে। তো আমাদের উপর যে কেসগুলো রয়েছে রাবণের, সমস্ত কেস সমাপ্ত হয়ে যাবে, আর বাবা জিতে যাবে, আমরা জয়ী হয়ে যাব, আর এখানে বৈকুণ্ঠ চলে আসবে। স্লোগান, জ্ঞান, গুণ আর ধারণাতে সিন্ধু হও, স্মৃতিতে বিন্দু হও। তাহলে আমরা কে? আমরা সাগরের সন্তান, আমরাও মাস্টার সাগর। তাই তিনি জ্ঞানের সাগর, তো আমিও জ্ঞানের সাগর। তিনি গুণের সাগর, তো আমিও গুণের সাগর। তো বাবাও বিন্দু, আমিও বিন্দু, কিন্তু স্মৃতি হলো বিন্দু। একদিকে তিনি রূপ হলো বিন্দু, তার রূপ, আর আরেকদিকে তিনি সাগর। তা আজকের অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। বাচ্চারা, এখন তোমরা নিজেদের সংকল্প দ্বারা সকাশ দাও। দুর্বলদের বল প্রদান করো। নিজেদের পুরুষার্থের সময় অন্যদেরকে সহযোগ দিতে থাকো। অন্যদেরকে সহযোগ দেওয়া অর্থাৎ নিজের জমা করা। এখন এমন ঢেউ ছড়িয়ে দাও, স্যালভেশন নেবে না, স্যালভেশন দেবে, দেওয়াতেই নেওয়া সমাহিত হয়ে আছে। অর্থাৎ আমি শক্তিশালী আত্মা, আমি কারোর উপর নির্ভর নই, আমি দান করি সবাইকে। কারোর থেকে সেবা নেব না, আমি সেবা দেব, সেবা করব। কারোর থেকে আমি আর কোনো হিসেব রাখবো না। নেওয়ার আশা বন্ধ, শুধু দেওয়ার আশা। তো ওই যে আশ্রম, এখন আমরা তো আশ্রমে রয়েছি, আশ্রমের নিজের কাজ নিজেকেই করতে হয়, নিজের উপর নিজে নির্ভর। তাই নিজের কাজ নিজে করো, কারোর থেকে কিছু চাইবে না। ওম শান্তি।